আপাতত কলেবর বেড়ে যে ২১-এ দাঁড়ালো এটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত আমরা জানি, এবং এখন দেখার বিষয় যারা নতুন করে শপথ নিলেন উপদেষ্টা হিসেবে তাদেরকে আসলে কোন কোন দপ্তর বা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আপনি জানেন এই নতুন এই উপদেষ্টা বাদে এর আগে যেসব উপদেষ্টারা শপথ নিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু দপ্তর এবং মন্ত্রণালয় ভাগ করা হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের হাতে কিন্তু ছিল ২৪টি মন্ত্রণালয় এবং বিভাগ। এই ২৪টির মধ্য থেকে কোনগুলো আসলে নতুন ৪ জনের হাতে দেওয়া হয় এটি এখন দেখার বিষয়। এবং যেমনটি বলছিলেন আপনি, ৪ জন উপদেষ্টা শপথের পরেই কিন্তু এই বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক বসেছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠক আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তবে বৈঠকে কোন কোন বিষয়গুলো আসলে আলোচনা হয়েছে সেটা বিষয়ে কথা বলার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত কাউকে পাইনি। আমরা অপেক্ষায় আছি। বৈঠক শেষ করে ১ জন ২ জন করে বের হওয়া শুরু হয়েছেন। যদি বের হয়ে কেউ গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে আমরা দেখেছি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু মন্ত্রণালয় যখন ভাগ হওয়ার পর থেকে তারা কিন্তু নিজেদের কাজে শুরু করে দিয়েছেন। তাদের মূলত যেই প্রাথমিক কাজ সংস্কার করা, সেই সংস্কারের ধারাবাহিকতায় কাজ ভাগাভাগি করে নেয়ার বা কাজের সুবিধার তাগিদেই কিন্তু এই নতুন উপদেষ্টাদের নিয়োগ এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি জানেন গত ১৩ তারিখে সচিবদের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু এই বিষয়গুলো আলোচনা এসেছিল যে আসলে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কাজগুলো সম্পন্ন করা যায়, কিভাবে এই যে প্রক্রিয়া বা যে দায়িত্ব নিয়ে এই সরকার গঠিত হয়েছে সেই দায়িত্বগুলো আসলে সঠিকভাবে পালন করা যায়। তার প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে ঘোষণা আসে গতকাল যে নতুন এই কলেবরে আরও ৪ জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। নিশ্চয়ই আপনি দেখছেন বৈঠক শেষে কিন্তু উপদেষ্টারা বেরিয়ে যাচ্ছেন। যেমনটি আমরা ভেবেছিলাম হয়তো গণমাধ্যমের সামনে এখানে কথা বলবেন, কিন্তু হয়তো এখানে কথা বলার আনুষ্ঠানিকতাটা হচ্ছে না। তবে আজই হয়তো মন্ত্রণালয়ে কে কোনটা পাচ্ছেন সেই বিষয়টি সুরাহা হবে, এবং আমরা হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রেস নোট বা প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো। সব মিলিয়ে নিশি এই আজকের এই ৪টার সময় যেই শপথ ছিল, শপথের পর কিন্তু আমরা জেনেছি যে এই বৈঠকটি হয়েছে। আসলে বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে বা কি কি সিদ্ধান্ত এসেছে সেই বিষয়টি কিন্তু আসলে সবাই আগ্রহ ভরে স্মরণ করছে। কারণ আমরা দেখেছি গত ২ দিন আগেও কিন্তু সব উপদেষ্টারা মিলে বৈঠকে বসেছিলেন। এই গত ১ সপ্তাহে কিন্তু একাধিকবার এই বৈঠক করলো। গত বৈঠকের পর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু আমরা পেয়েছিলাম। আজকে কোন কোন সিদ্ধান্তগুলো আসলে আসলো সেটি হয়তো কিছুক্ষণ সময় পর আমরা জানতে পারবো এবং জানাতে পারবো। নিশ্চয়ই সাদ, অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে আরও ৪ জন যে নতুন উপদেষ্টা যুক্ত হয়েছেন তাদের সাথে বৈঠক শেষে ডক্টর ইউনূসকে আমরা বেরিয়ে যেতে দেখেছি। সাদ, নিশ্চয়ই পরবর্তীতে বৈঠকের ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আরও নতুন কোনো তথ্য পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।